নমস্কার, আমি পাপি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। সিংহ রাশির মানুষদের জীবনে একটা বিশাল বড় পরিবর্তন আসতে চলেছে এবং তার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকেই নিতে হবে। এবং এই যে পরিবর্তন আসছে সেই পরিবর্তন কিন্তু একটা দুর্দান্ত পরিবর্তন, একটা অনবদ্য পরিবর্তন বলা যেতে পারে। এবং কোন কোন বিষয়ে আপনাদের পরিবর্তন আসতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভ পাবেন, কোন কোন বিষয়ে আরো সতর্ক থাকতে হবে, অবশ্যই জানতে গেলে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। একই সঙ্গে এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। এবং কেমন লাগলো ভিডিওটি অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান এবং এই ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে প্রত্যেকে দেখতে পায়। যাই হোক, আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। সিংহ রাশির মানুষদের বর্তমান সিচুয়েশন কিন্তু একটু ক্রিটিক্যাল সিচুয়েশন চলছে, একটু টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে তারা যাচ্ছেন। বিশেষ করে যে সমস্ত সিংহ রাশির মানুষদের জন্মছকের মধ্যে দেবগুরু বৃহস্পতির অবস্থান খুব একটা ভালো নেই, বা দেবগুরু বৃহস্পতি পীড়িত রয়েছে, শনি মহারাজ পীড়িত রয়েছে এবং শনির দশা বা অন্তর্দশা চলছে, বা যে কোনো অশুভ গ্রহের দশা অন্তর্দশা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা টাফ সিচুয়েশন যাচ্ছে। বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে তারা অনেকটা সমস্যার মধ্যে রয়েছেন, চাকরি বাকরির দিক থেকে বা কাজের জায়গার দিক থেকেও কিন্তু অনেকটা প্রবলেমে রয়েছেন। যদিও এখন বর্তমানে তাদের দশমে বৃহস্পতি রয়েছে এবং এই দশমে বৃহস্পতি থাকার কারণে বেশ কিছু সিংহ রাশির মানুষদের জীবনে কর্মের পরিবর্তন এসছে, কর্মের প্রমোশন হয়েছে, কর্মের জায়গাটা একটা দুর্দান্ত চেঞ্জ কিন্তু আমরা লক্ষ্য করেছি। কিন্তু যাদের অশুভ গ্রহের দশা অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু সেই সিচুয়েশন পুরো উল্টো দেখা যাচ্ছে। একই সঙ্গে আপনাদের ফ্যামিলির মধ্যে, বাড়ির মধ্যে একটা ঝগড়া ঝামেলা, অশান্তি, মানসিক টেনশন বৃদ্ধি, এই ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু এখন আপনারা যাচ্ছেন। এবং আপনাদের যে বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে একটা বনিবনার প্রবলেম চলছে। অযথাই যেন আপনার হাজব্যান্ড বা ওয়াইফ আপনার উপরে চিল্লামিল্লি করছে, প্রচন্ড অশান্তি ঝামেলা হচ্ছে। এবং আপনাদের যারা বিজনেসের সঙ্গে যুক্ত যে সমস্ত সিংহ রাশির মানুষরা, তারা বিজনেসে সেইভাবে লাভ পাচ্ছেন না। অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছেন অলরেডি, কিন্তু কিছুতেই যেন বিজনেসটাকে দাঁড় করাতে পারছেন না। অর্থাৎ যেরকম ভাবে আপনারা গ্রোথ পেয়েছিলেন আগে, সেই গ্রোথ কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে আপনাদের। এই ধরনের সিচুয়েশনের মধ্যে কিন্তু আপনারা রয়েছেন, যেটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত একটা টাফ সিচুয়েশন। এবং আপনারা কিছুদিন থেকে হয়তো শুনছেন যে সামনে সিংহ রাশির মানুষদের ঢাইয়া আসছে। হ্যাঁ, এটা সত্যি, অবশ্যই সিংহ রাশির মানুষদের ঢাইয়া আসছে এবং সেই ঢাইয়ার শুরুয়াত কিন্তু 29শে মার্চ 2025 সালে হয়ে যাচ্ছে। এবং এই ঢাইয়া অর্থাৎ আপনাদের অষ্টম ভাবে শনি মহারাজের প্রবেশের সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু অনেকটা সাবধানে চলতে হবে। বিশেষ করে আপনাদের মানসিক টেনশন কিন্তু এই সময় অনেকটা বৃদ্ধি পেতে পারে। এবং আপনাদের যারা বিবাহিত জীবনের পার্টনার, হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে, তাদের শরীর স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে। যদিও সেই সমস্যা 2025 সালে মে মাসের 15 তারিখের পর থেকে অবশ্যই ওয়াইফ বা হাজব্যান্ডের শরীর খারাপ হতে পারে, কিন্তু একটা আরোগ্য লাভ করা বা রিকভারি পাওয়ার জায়গাও কিন্তু আমরা দেখতে পাবো। একই সঙ্গে আপনাদের শারীরিকভাবে অনেকটা সতর্ক থাকতে হবে, কারণ 2025 সালের 18ই মে কিন্তু আপনাদের রাশির মধ্যে কেতু প্রবেশ করবে। এবং যে সমস্ত সিংহ রাশির মানুষদের জন্মছকের মধ্যে চন্দ্র এবং কেতুর যোগ রয়েছে, তারা কিন্তু এই সময় অত্যন্ত সাবধানে থাকবেন, কারণ এই চন্দ্রকেতুর যোগ কিন্তু খুব একটা শুভ নয়। চন্দ্রকেতু কিন্তু মানুষকে একটা সুইসাইডাল টেন্ডেন্সির দিকে নিয়ে যায়, বা একটা প্রচন্ড মানসিক টানাপোড়েন বা টেনশনের মধ্যে নিয়ে আসে। অবশ্যই এটা কিন্তু সবার জন্য নয়। যাদের জন্মছকের মধ্যে চন্দ্রকেতুর যোগ রয়েছে তাদের ক্ষেত্রে এই সিচুয়েশন অনেক টাফ হতে পারে। সেটাও কিন্তু 2025 সালের মোটামুটি 18ই মে পর থেকে। তবে অবশ্যই 2025 সালের 18 মে পর যাদের চন্দ্রকেতু যোগ নেইও, গোচরে কিন্তু চন্দ্রকেতুর একটা যোগ তৈরি হচ্ছে, এবং যে কারণে কিন্তু আপনাদের মাঝে মাঝে একটু মেন্টাল টেনশন বৃদ্ধি পেতে পারে, মানসিকভাবে আপনারা একটু সমস্যার মধ্যে পড়তে পারেন এবং কেমন যেন একটা নিজের মধ্যে পাগল পাগল লাগছে, এই ধরনের একটা সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হতে পারে। তবে যে সমস্ত মানুষের জন্মছকের মধ্যে কেতুর অবস্থান ভালো রয়েছে তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু আধ্যাত্মিকতা বৃদ্ধি পেতে দেখা যাবে, একটা ইনটিউশন পাওয়ার কিন্তু আরো বৃদ্ধি পেতে দেখা যাবে এবং আপনাদের যে সিক্স সেন্স, সেই সিক্স সেন্স কিন্তু আরো বেশি বাড়তে দেখা যাবে। গেসিং পাওয়ার কিন্তু অনেকটা বৃদ্ধি পেতে দেখা যাবে এবং আধ্যাত্মিক দিকের জন্য এটা কিন্তু অনেকটাই বেটার। তবে শারীরিক দিক দিয়ে বেশ কিছুটা সমস্যা আনতে পারে, তাই অবশ্যই শরীর সংক্রান্ত বিষয়ে কিন্তু সাবধান থাকতে হবে। হঠাৎ করে কোনো কিন্তু শারীরিক সমস্যায় পড়তে পারেন
একই সঙ্গে আপনাদের কোনো হাড়, দাঁত, নখ, চুল জনিত সমস্যা কিন্তু ভোগাতে পারে, ব্যথা জনিত প্রবলেম কিন্তু এই সময় ভোগাতে পারে, এবং নার্ভ রিলেটেড ইস্যু কিন্তু এই সময় আপনাদের ক্ষেত্রে আসতে পারে। তাই হেলথের দিক থেকে কিন্তু অনেকটা আপনাদেরকে এই সময় সাবধানে থাকতে হবে। একই সঙ্গে আপনাদের 29শে মার্চ 2025-এর পর কিন্তু অর্থের জায়গাটা অনেকটা সাবধানে আরও চলতে হবে। যদিও এখনও অর্থনৈতিক সমস্যা আপনাদের চলছে, কিন্তু তবুও এই সময় কিন্তু মাঝে মাঝে হাত ফাঁকা হয়ে যেতে পারে, মাঝে মাঝে হাতে অর্থ নেই, এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। কিন্তু অবশ্যই সেটা যদি আপনারা ব্যালেন্স করে, আয় ব্যয়ের ব্যালেন্স করে চলতে পারেন, তাহলে সেই সমস্যাকে অনেকটা এড়িয়ে যেতে পারবেন। আপনাদের যারা আত্মীয় স্বজন রয়েছে, আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু বেশ কিছু মতবিরোধ বা মনোমালিন্য হতে পারে এই সময়, তাই সেই দিকে সাবধানে থাকতে হবে। এবং আপনাদের মাথা কিন্তু মাঝে মাঝেই গরম হয়ে যেতে পারে, এবং মাথা গরম হয়ে গেলে আপনারা কিন্তু একটু উল্টোপাল্টা কথাবার্তা বলে ফেলবেন। উল্টোপাল্টা ঠিক বলবো না, বিষয়টা হচ্ছে স্পষ্ট কথা স্পষ্টভাবে বলে ফেলবেন। এবং আমরা প্রত্যেকেই জানি এই স্পষ্ট কথা শোনার ক্ষমতা কিন্তু সকলের থাকে না, যে কারণে আপনাকে নিয়ে কিন্তু একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে। তাই অবশ্যই আপনারা এখন থেকে মেডিটেশন করার চেষ্টা করুন। মেডিটেশন করলে কিন্তু অনেকটা মাথা ঠান্ডা থাকবে, অনেকটা আপনারা সিচুয়েশনকে ট্যাকেল করতে পারবেন, সেটা বলা যেতে পারে। একই সঙ্গে বলবো 2025 সালের মে মাসের পর থেকে কিন্তু আপনাদের কোনো নতুন মানুষের সঙ্গে যোগাযোগ হতে পারে, এবং সেখান থেকে আপনারা কিছু লাভ পেতে পারেন। বেশ কিছু নতুন মানুষের সঙ্গে যোগাযোগ হবে, এবং বেশ কিছু জায়গায় আপনারা কিন্তু গেইন করতে পারবেন অনেক কিছু। অনেক উচ্চপদস্থ মানুষের সঙ্গে আপনাদের পরিচয় হতে দেখা যাবে এই সময়। যারা অনলাইন, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া এই সমস্ত বিষয়গুলো নিয়ে কাজকর্ম করেন, তাদের কিন্তু ভীষণ রকম একটা ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাওয়া যাবে। অনেকটা আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন এই সমস্ত বিষয়গুলিতে। একই সঙ্গে আপনাদের কিন্তু পঞ্চম ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, এবং যে কারণে আপনাদের কোনো একটা বুদ্ধির কারণে আপনারা কিন্তু অনেকটা লাভ পেতে পারবেন এই 2025 সালে। এবং অবশ্যই যারা পড়াশোনার জগতে রয়েছে, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স দেখা যাচ্ছে। পড়াশোনার জন্য যারা বিদেশে যেতে চাইছে বা আউট অফ স্টেটে যেতে চাইছে বেটার কোনো পড়াশোনার জন্য, তাদের ক্ষেত্রে নতুন সুযোগ আসতে চলেছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু ঢাইয়া চলছে তাই সমস্ত কিছুই কিন্তু হবে, কিন্তু ধীরে ধীরে হবে বা বাধাপ্রাপ্ত হয়ে হবে। প্রথমের দিকে হয়তো কিছুটা বাধা পাওয়া গেল, তারপর হয়তো সেই কাজটা হলো, এই ধরনের সিচুয়েশন কিন্তু হতে পারে বা হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই আছে। কিন্তু যে সমস্ত মানুষের জন্মছকের মধ্যে শনি মহারাজের অবস্থান খুবই খারাপ বা মানে একদমই বল নেই, শনি মহারাজের জন্মছকের মধ্যে পীড়িত অবস্থায় রয়েছে, তাদের ক্ষেত্রে এই বাধা কিন্তু অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেতে দেখা যায়। এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই দেখা যাবে এই সময় যারা লোন নিয়েছিলেন, সেই লোনের ইএমআই দেওয়ার জন্য বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। নতুন করে যদি লোন কেউ চেষ্টা করেন, নতুন করে লোন পাওয়ার একটা জায়গা কিন্তু অবশ্যই এই সময় আপনাদের জন্য থাকছে। এবং আপনারা খেয়াল করবেন একটা জিনিস, যে এই সময় কিন্তু আপনাদের জীবনের মধ্যে অন্যান্য সময়ের থেকে বাধা বেশি আসবে, কিন্তু আপনারা যদি এই বাধাকে উপেক্ষা করে এগিয়ে যান, তাহলে সফলতা কিন্তু 100% আপনাদের হাতে থাকবে। কেন? কারণ একাদশ ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনাদের অবস্থান করছে, এবং এই একাদশ ভাব কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাব, যেখান থেকে আমরা আমাদের সার্বিক সফলতা বিচার করে থাকি। অর্থাৎ প্রত্যেকটি বিষয়ে আমরা কতটা সফলতা হব, সফলতা পাবো, সেই বিষয়টা কিন্তু আমাদের এই একাদশ ভাব থেকে বিচার করা হয়। এবং এই একাদশ ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান কিন্তু আপনাদেরকে সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছে দিতে পারে। তবে অবশ্যই যেহেতু ঢাইয়া চলছে, তাই বাধা, বিপত্তি, সমস্যার সম্মুখীন হতেই হবে। খুব স্মুথলি যে সবকিছু হয়ে যাবে এরকম কখনোই ভাবা উচিত নয় বা হবে না। বিশেষ করে যাদের জন্মছকের মধ্যে শনির অবস্থান, বৃহস্পতির অবস্থান খুব একটা ভালো নেই, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সতর্ক এবং সাবধান থাকতে হবে। কিন্তু যদি আপনি হার না মেনে এগিয়ে যান, তাহলে সফলতা 100% আপনার হাতে আসবে, বা আপনি সফল হতে পারবেন, সেটা বলা যেতে পারে। একই সঙ্গে আপনারা যারা কর্মের জন্য বিদেশে যাব বলে মনে করছিলেন, অনেক দিন ধরে হয়তো কর্মের জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার চান্স আসতে চলেছে। তারা কিন্তু বিদেশে যাওয়ার একটা সুযোগ অবশ্যই পাবেন। যারা বিবাহিত জীবনের ক্ষেত্রে রয়েছেন, ঝগড়া ঝামেলা অশান্তি চলছিল, তাদের ক্ষেত্রে অবশ্যই সপ্তম ভাবের মধ্যে রাহু প্রবেশ করবে, এবং সপ্তম ভাবের মধ্যে রাহু প্রবেশের সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ঝুট ঝামেলা অশান্তি থাকবে, তবুও কিন্তু অনেকটা অ্যাডজাস্টেবল হবে, কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনাদের সপ্তম ভাবে থাকছে। একই সঙ্গে বলবো, আপনারা যারা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন,
অনেক রকম সমস্যার মধ্যে পড়েছেন দীর্ঘদিন থেকে, বিজনেস কিছুতেই গ্রোথ করাতে পারছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু 2025 সালটা অনেকটা গুরুত্বপূর্ণ। কারণ এই সময় কিন্তু আপনাদের সপ্তম ভাবের মধ্যে রাহু আসছে, তাই কোনো চিট হতে পারে আপনাদের সঙ্গে, কোনো ঠকে যাওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট হতে পারে। তবে অবশ্যই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে তিনি কিন্তু আপনাদের বাঁচানোর চেষ্টা করবেন বা কোথাও না কোথাও থেকে একটা রিকভারি দেওয়ার চেষ্টা করবেন। তবে আপনাকে অনেকটা সতর্কভাবে চলার চেষ্টা করতে হবে। এই সময় কিন্তু কোনো প্রলোভনে আপনি পড়বেন না। আপনাকে এই সময় কিন্তু অনেকেই বলতে পারে এত টাকা দিলে আরো অনেক বেশি টাকা হয়তো পাওয়া যাবে, এই ধরনের যে প্রলোভনগুলো হয়, অর্থাৎ একটা লোভ দেখাতে পারে, সেই লোভে যদি আপনি চলে যান তাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন। তবে আপনি যদি বিচার বুদ্ধি দিয়ে বিচার করেন তাহলে কিন্তু সেই জায়গাটাকে অ্যাভয়েড করতে পারবেন বা এড়িয়ে যেতে পারবেন। তাই সেটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণই নেই। যদি জন্মছকের মধ্যে সামান্য হলেও দেবগুরু বৃহস্পতি বা শনি মহারাজ বলশালী হয়ে থাকে তাহলে আপনার চিন্তার কোনোই কারণ নেই। 2025 সালে কিন্তু একটা দুর্দান্ত সুযোগ বা দুর্দান্ত সময় আপনাদের জন্য ওয়েট করছে, আপনাদের জন্য আসছে। সফলতা আলটিমেটলি আপনাদের হাতে থাকবে, সেটা বলা যেতেই পারে। এবং একই সঙ্গে আপনাদের জীবনে নতুন কোনো প্রেম আসতে পারে। যাদের প্রেম নেই তাদের জীবনে কিন্তু নতুন প্রেম আসতে পারে। যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের এই প্রেম সম্পর্ক কিন্তু বিবাহের দিকে কনভার্ট হতে পারে। এমনিও কিন্তু যারা এখনো পর্যন্ত বিবাহ করেননি, বিবাহের জন্য চেষ্টা করছেন, 2025 সালে আপনাদের জন্য কিন্তু সুখবর থাকছে। আপনাদের কিন্তু বিবাহের একটা যোগ ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং এই সময় আপনাদের জন্মছকের মধ্যে যদি কোনো নেগেটিভ দোষ না থাকে বিবাহকে কেন্দ্র করে, তাহলে অবশ্যই এই সময় কিন্তু আপনারা বিবাহের দিকে এগিয়ে যেতে পারবেন। এবং একই সঙ্গে আপনারা যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, সামান্য ঝুট ঝামেলা অশান্তি হলেও সম্পর্ক কিন্তু অনেকটা অ্যাডজাস্টের মধ্যে থাকবে, সম্পর্ক কিন্তু অনেকটা বেটার থাকবে। তবে আপনাদের যে প্রেমিক বা প্রেমিকা, তার মাথা কিন্তু মাঝে মাঝে গরম হয়ে যেতে পারে, সে কিন্তু মাঝে মাঝে আপনার উপর চিৎকার চেঁচামেচি করতে পারে, সেটা আপনাকে মেনে নিতেই হবে। এবং সে কিন্তু অনেক বেশি জ্ঞান আপনাকে এই সময় দিতে পারে, তাই সেগুলো আপনাকে মেনে নিয়ে চলতে হবে, শুনে নিয়েই চলতে হবে। এবং যে সমস্ত সিংহ রাশির মানুষরা বর্তমান সময়ে প্রচন্ড সমস্যার মধ্যে রয়েছেন তাদেরকে একটাই উপদেশ দেব, একটাই অ্যাডভাইস দেব যে অবশ্যই নিজের জন্মছকের সঠিক এবং সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করান এবং একজন জ্যোতিষী যেভাবে আপনাকে গাইড করছেন সেইভাবে এগিয়ে চলার চেষ্টা করুন। তাহলে কিন্তু সামনের সময়টাকে আপনি ইজিলি কাটিয়ে দিতে পারবেন বা সামনের যে ভালো সময় আসছে সেটাকে আপনি কাজে লাগাতে পারবেন বা সামনের যে ঢাইয়া আসছে, ঢাইয়ার যে নেগেটিভিটি সেটাকে অনেকটা কম করতে পারবেন। যাই হোক, আশা করি বোঝাতে পারলাম। আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। এখানে বিদায় নিলাম। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।